হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আচার্য স্যার ম্যাথস পয়েন্ট ইউটিউব চ্যানেল। আমি তোমাদের বলেছিলাম আজকে সন্ধ্যা 6টার সময় একটা ম্যাথামেটিক্স ক্লাস একটা আপলোড করা হবে। তো আমি সেই ক্লাসটা নিয়ে চলে এসেছি স্পেশালি ফর ম্যাথামেটিক্স ক্লাস, স্পেশাল ম্যাথামেটিক্স ক্লাস আরআরবি, এনটিপিসি এবং গ্রুপ ডির জন্য। তো আশা করছি তোমাদের ক্লাসটা অবশ্যই ভালো লাগবে। পুরো ক্লাসটা প্রথম থেকে শেষ অবধি দেখো। যদি ভালো না লাগে তাহলে আর ক্লাস দেখো না, কিন্তু যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো এবং ক্লাসগুলোকে অ্যাটেন্ড করতে পারো। ঠিক আছে, প্রথমে আমি তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে ম্যাথ সিলেবাস ফর আরআরবি, এনটিপিসি এবং গ্রুপ ডি। দেখো, ম্যাথের যে সিলেবাস এখানে কিন্তু তোমাদের বেশিক্ষণ লাগবে না, এটা 5 মিনিটের মধ্যে আমি বলে দিচ্ছি, তারপর আমি ক্লাস শুরু করবো। তো ম্যাথামেটিক্স যে ক্লাস সিলেবাস মোটামুটি তোমাদের কিন্তু 4-5টা পার্ট হয়: পাটিগণিত, বীজগণিত, পরিমিতি, ত্রিকোণমিতি, আর একটা কোঅর্ডিনেট জিওমেট্রি আছে, ওটা আলাদা, তো অতটা কিছু ডিটেলসে আসে না। মেনলি তোমাদের যে পাটিগণিত বা তোমাদের যে অ্যারিথমেটিক, এটা হচ্ছে মেন চ্যাপ্টার। ঠিক আছে, মেন চ্যাপ্টার হচ্ছে তোমাদের পাটিগণিত বা অ্যারিথমেটিক। এর উপরে বেস করে 90% কিন্তু নাম্বার কিন্তু আসে। তো প্রথমে আমি বলে দিই কী কী চ্যাপ্টারগুলো আছে, তারপরে আমি তোমাদেরকে ক্লাস স্টার্ট করে দেবো। দেখো, তোমাদের চ্যাপ্টারের তোমাদের প্রথমে যেটা থাকবে, ঠিক আছে, প্রথমে বলতে এরকম কোনো সিস্টেম নেই তোমাকে প্রথম পরপর বা এরকম কিছু পড়তে হবে। তো তোমাদের চ্যাপ্টারে যে প্রথমে যেটা থাকে সেটা হচ্ছে তোমাদের নাম্বার সিস্টেম। নাম্বার সিস্টেম কিন্তু বহুত ভাস্ট। আমি ভাস্ট লিখে রেখেছি এই কারণ এটা অনেকগুলো ভাগ আছে, অনেক সিলেবাস আছে নাম্বার সিস্টেম। নেক্সট আসছে বদমাস রুল। বদমাস মানে হচ্ছে ব্র্যাকেট অফ ডিভাইড, মাল্টিপ্লিকেশন, এডিশন, সাবস্ট্রাকশন। মানে হচ্ছে যোগ, বিয়োগ, গুণ, ভাগ, যেগুলো তোমাদের রেখা বন্ধনী কোনটা আগে খুলবে, আগে ভাগ হবে না আগে গুণ হবে, এই সিস্টেমটা বদমাস। 3 নম্বরে হচ্ছে ডেসিমেল অ্যান্ড ফ্র্যাকশন। ডেসিমেল অ্যান্ড ফ্র্যাকশন মানে হচ্ছে তোমাদের ভগ্নাংশ। ঠিক আছে, এবং তারপরে তোমাদের আসছে এভারেজ বা গড়ের অঙ্ক, যেটা হচ্ছে তোমাদের এভারেজ বা গড়ের অঙ্ক। ঠিক আছে, এক সেকেন্ড, এভারেজ বা গড়ের অঙ্ক। নেক্সট আছে তোমাদের এলসিএম বা এইচসিএফ, লসাগু এবং গোসাগু। এরপরে দেখো রেশিও অ্যান্ড প্রপোর্শন, মানে যেটা তোমাদের আছে অনুপাত এবং সমানুপাত। তো একটা জিনিস লক্ষ্য করবে, রেশিও অ্যান্ড প্রপোর্শনের ক্ষেত্রে কিন্তু তোমাদের মিক্সচার কিন্তু এর মধ্যেই যোগ থাকে। মিক্সচারের যে অঙ্কগুলো থাকে রেশিও প্রপোর্শনের আন্ডারেই পড়ে, এবং তার সঙ্গে অ্যালিগেশনের ম্যাথগুলো কিন্তু এর আন্ডারে থাকে। ব্যাপারটা বুঝো, অ্যালিগেশন কিন্তু কোনো চ্যাপ্টার নয়, এটা একটা প্রসেস। অ্যালিগেশন প্রসেসের মাধ্যমে বহুত ম্যাথামেটিক্স খুব সহজে করা যায়। তো এই প্রসেসটা আমি তোমাদেরকে দেখাবো। নেক্সট আসছে তোমাদের পার্সেন্টেজ। দেখো, পার্সেন্টেজ একটা খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এবং কোনো চ্যাপ্টার পড়ার আগে তোমাকে পার্সেন্টেজ আগে জানতেই হয়। ঠিক আছে, পার্সেন্টেজ খুব একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। পার্সেন্টেজ না করলে তুমি প্রফিট অ্যান্ড লস করতে পারবে না। পার্সেন্টেজ খুব একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এটা আমি তোমাদেরকে পরে করাবো। নেক্সট আসছে টাইম অ্যান্ড ওয়ার্ক। ঠিক আছে, দেখো টাইম অ্যান্ড ওয়ার্ক মানে সময় এবং কার্য, তোমরা সবাই জানো। এবং এর আন্ডারে একটা ম্যাথামেটিক্স মানে চ্যাপ্টার পড়ে পাইপ অ্যান্ড সিস্টার্ন, মানে যেটা তোমাদের বলে পাইপটা ছেঁদা হয়ে গেল, এত ঘন্টা ধরে জলটা বেরোলো, বা ইনলেট পাইপ, আউটলেট পাইপ, এই যে ম্যাথগুলো থাকে এগুলো কিন্তু পাইপ অ্যান্ড সিস্টার্নের আন্ডারে, এবং যেটা আমরা টাইম অ্যান্ড ওয়ার্কের মতো প্রসেস করেই করব, বা তোমাদেরকে এইভাবেই আমি দেখাবো যে কতটা সহজে হয়ে যাবে, পেন লাগাতে হবে না, মুখে মুখে অঙ্কগুলো হয়ে যাবে। নেক্সট আছে সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট, যেটা আমি আজকে শুরু করব। সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট এবং ইনস্টলমেন্ট একটা এর মধ্যেই থাকে। সিম্পল ইন্টারেস্টের ইনস্টলমেন্ট হয়, কম্পাউন্ড ইন্টারেস্টের ইনস্টলমেন্ট হয়। তো সেটা আমরা এই সিম্পল ইন্টারেস্ট প্রতিটা চ্যাপ্টার শেষ করার পরে আমরা ইনস্টলমেন্টটা দেখাবো। ঠিক আছে, নেক্সট হচ্ছে টাইম অ্যান্ড ডিস্টেন্স। ঠিক আছে, সময় এবং দূরত্ব। দেখো, সময় এবং দূরত্বের অনেকে ভাবে সময় দূরত্ব মানে ট্রেনের ম্যাথামেটিক্স, একটা ট্রেন এদিক থেকে আসছে, একটা ট্রেন এদিক থেকে আসছে। আরে না, সময় দূরত্বের নিজস্ব অনেকগুলো ম্যাথামেটিক্স থাকে, অঙ্ক আছে। এর আন্ডারে ট্রেনের অঙ্কগুলোও থাকে, এটা একটা আলাদা ভাগ। ট্রেন মানেই টাইম অ্যান্ড ডিস্টেন্স মানেই ট্রেনের অঙ্ক নয়। বুলেট সংক্রান্ত কিছু অঙ্ক থাকে, এবং রেস বা দৌড় সংক্রান্ত কিছু অঙ্ক থাকে, এবং আরেকটা থাকে যেটা হচ্ছে তোমাদের বোট অ্যান্ড স্ট্রিম। এটা আমি লিখতে ভুলে গেছিলাম, বোট অ্যান্ড স্ট্রিম। ঠিক আছে, এটাও কিন্তু টাইম অ্যান্ড ডিস্টেন্সের আন্ডারেই পড়ে। এই সব টপিকগুলোই আমি তোমাদেরকে দেখাবো, একটাও ছাড় দেবো না।
ঠিক আছে, সব টপিকগুলো আমি তোমাদেরকে দেখাবো। নেক্সট তোমাদের আসছে প্রফিট অ্যান্ড লস। দেখো প্রফিট অ্যান্ড লস মানে হচ্ছে তোমাদের লাভ ক্ষতি। এরপরে প্রফিট অ্যান্ড লসের আন্ডারে কিন্তু থাকে ডিসকাউন্ট। ডিসকাউন্ট মানে হচ্ছে কত টাকা ছাড় দিল, কত টাকা লস করলো, এই ছাড় দিয়ে বিক্রি করলো এটা। এবং আরেকটা টপিক থাকে প্রফিট অ্যান্ড লসের আন্ডারে ডিসঅনেস্ট সেলার, মানে অসাধু ব্যবসায়ী, যেমন কেউ বাটখারায় গোলমাল করলো বা কেউ ওজনে গোলমাল করলো, এই সব অঙ্কগুলো এর মধ্যে থাকে। এটা কিন্তু প্রফিট অ্যান্ড লসের মধ্যে ধরা হয়, এটা আলাদা কোনো চ্যাপ্টার নয়। ঠিক আছে, তারপরে আসছি আমি এজ মানে হচ্ছে বয়স সংক্রান্ত অঙ্ক, পিতা পুত্রের বয়সের অনুপাত, মা ছেলের বয়সের অনুপাত, এই যে অঙ্কগুলো থাকে সেগুলো এজের অঙ্ক। এবং ক্যালেন্ডার অ্যান্ড ক্লক অ্যাকচুয়ালি এটা রিজনিংয়ের পার্ট, কিন্তু অনেক সময় এটা পাটিগণিত দেখানো হয় বা পাটিগণিত থেকেও অঙ্ক এর আন্ডারে আসে। তো আমি ম্যাথটা করাবার সময় ক্যালেন্ডার অ্যান্ড ক্লকটাও করিয়ে দেবো, ঠিক আছে, যাতে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায়। বোঝা গেল? এরপরে আমি আসছি সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট। তার আগে তোমাদেরকে ছোট্ট একটা আমি কনসেপ্ট একটা বুঝিয়ে দিতে চাই, যেটা না বোঝালে এটা বোঝাতে পারবো না। ঠিক আছে, পার্সেন্টেজ দেখো তোমাদের আমি পরে ডিটেলসে করাবো, কিন্তু এখন একটা ছোট্ট একটা কনসেপ্ট আমি দিচ্ছি। ধরো তোমাকে বললো 5%, ঠিক আছে, ধরো তোমাকে বললো 5%, এর মানে কি? শুধু আমাকে এইটুকু বলো বা এই কনসেপ্টটা ক্লিয়ার হলে আজকের অঙ্কগুলো হয়ে যাবে। 5% মানে হচ্ছে, দেখো এই যে পার্সেন্টের চিহ্নটা, এর মানে হচ্ছে 100, আর কিচ্ছু মনে রাখার দরকার নেই। ধরো বললো 10%, এই যে চিহ্নটা মানে হচ্ছে 100। বুঝা গেছে না? যায়নি। তোমাকে যখনই বলে দিল 5%, তোমাকে বুঝে নিতে হবে 100 টাকার মধ্যে 5 টাকা। যখনই বলে দিল 10%, তোমাকে বুঝে নিতে হবে আচ্ছা 100 টাকার মধ্যে 10 টাকা। তোমাকে বলে দিল, তোমাকে ধরো সাপোজ আমি বলছি, তোমাকে বলে দিল 45%, তুমি বুঝে নেবে আচ্ছা 100 টাকার মধ্যে 45 টাকা। ঠিক আছে, পার্সেন্ট মানে সবসময় 100-র উপর ক্যালকুলেট করা হয়। তো এটা কেন বললাম, কারণ নেক্সট তোমাদের ক্লিয়ার হয়ে যাবে কেন এই কথাগুলো বললাম। দেখো আমি যে চ্যাপ্টারটা শুরু করছি সেটা হচ্ছে সিম্পল এবং কম্পাউন্ড ইন্টারেস্ট। ঠিক আছে, আজকের চ্যাপ্টার নাম হচ্ছে সিম্পল এবং কম্পাউন্ড ইন্টারেস্ট, মানে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ। তো আমি যে অঙ্কগুলো যে করাবো সিম্পল ইন্টারেস্টের উপর, কিন্তু আমি তোমাদেরকে ডিফারেন্সটা একটা বলে দিই যে সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্টের মেনলি পার্থক্যটা কী। বুঝা গেছে? দেখো সাপোজ ধরো তোমাকে বলা হলো 5% সুদের হারে 5 বছরের জন্য ক্যালকুলেট করতে। ঠিক আছে, সিম্পল ইন্টারেস্টও বার করতে বললো, কম্পাউন্ড ইন্টারেস্টও বার করতে বললো। কনসেপ্টটা বুঝো। আমি ধরে নিচ্ছি 5% মানে কি বললাম, যে আমার মূলটা হচ্ছে 100 টাকা। কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে আমি ধরছি আমার মূলটা 100 টাকা। বুঝা গেছে? ডিফারেন্সটা বোঝার একটু চেষ্টা করো। 100 টাকার উপর 5% সুদ। ঠিক আছে, 100 টাকার উপর 5% সুদ। ভালো করে জিনিসটা বুঝবে। ভালো করে জিনিসটা বুঝো, কনসেপ্ট ক্লিয়ার করো। কনসেপ্ট যখন না ক্লিয়ার হবে অঙ্ক হবে না, রাট্টা মার্কে অঙ্ক হয় না। আমি প্রথমে কি বললাম, যে 5% সুদের হারে 5 বছরের জন্য। দেখো যদি আমি সিম্পল ইন্টারেস্ট ক্যালকুলেট করি, আমি আগেই বললাম যে সবসময়তে আমরা ধরে নেব আমাদের মূলটা কত। সবসময় আমি ধরে নেব যে আমাদের মূলটা ছিল 100 টাকা। ঠিক আছে, আমাদের মূলটা ছিল 100 টাকা। এক সেকেন্ড, আমি ধরে নিচ্ছি আমাদের মূলটা হচ্ছে 100 টাকা। ঠিক আছে, এরপরে দেখো 5% মানে কি, আমি আগেই বললাম যে 5 টাকা, মানে 5 বছরের জন্য বলেছে প্রথম বছর তুমি 5 টাকা সুদ পাবে। বুঝা গেল? সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে কি হয়, প্রতিটা বছরই কিন্তু সমান। সেকেন্ড ইয়ারও তুমি 5 টাকাই পাবে, থার্ড ইয়ারও তুমি 5 টাকাই পাবে, ফোর্থ ইয়ারও তুমি 5 টাকাই পাবে, আর ফিফথ ইয়ারও তুমি 5 টাকাই পাবে। বোঝা গেল? এটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট। সিম্পল ইন্টারেস্ট কোনো চেঞ্জ হবে না, প্রতি বছর সুদটা সমান থাকবে। এটা হচ্ছে সিম্পল ইন্টারেস্টের বৈশিষ্ট্য। মানে তোমাকে ধরো বলা হলো, আমি আরেকটা কনসেপ্ট বলে দিচ্ছি। ধরো তোমাকে বলা হলো যে 10% সুদ দেওয়া হবে 5 বছরের জন্য।
সিম্পল ইন্টারেস্টে। তার মানে কি, আমি এটা কি বলেছিলাম, এটা মানে 100 টাকা। মানে সাপোজ তুমি যদি 100 টাকা ব্যাংকে রেখেছো, তুমি প্রথম বছর 10 টাকা সুদ পেলে ফার্স্ট ইয়ার। সেকেন্ড ইয়ার কি পাবে? সেকেন্ড ইয়ারও 10 টাকাই পাবে। থার্ড ইয়ার কি পাবে? থার্ড ইয়ারও 10 টাকাই পাবে। ফোর্থ ইয়ার কত পাবে? 10 টাকাই পাবে। ফিফথ ইয়ার কত পাবে? 10 টাকাই পাবে। বোঝা গেল? মানে তুমি প্রত্যেকটা বছরই 10 টাকা পাবে। সিম্পল ইন্টারেস্টে প্রতি বছর সুদটা সমান। প্রথম বছর যেটা পাবে, দ্বিতীয় বছরও সেটা পাবে, তৃতীয় বছরও সেটা পাবে, 4 নম্বরও পাবে, 5 নম্বরও একই পাবে। কম্পাউন্ডের ক্ষেত্রে সিস্টেমটা একটু আলাদা। কম্পাউন্ড হচ্ছে চক্রবৃদ্ধি, মানে সুদের উপর সুদ। মানে এটাও ধরো তুমি 10% সুদের হারে তুমি জমা করেছো 5 বছরের জন্য, ঠিক আছে? ধরো তুমি 100 টাকা জমা করেছো, তুমি প্রথম বছর কত পাবে? তুমি প্রথম বছর পাবে 100 টাকা। তুমি প্রথম বছর পাবে তুমি 10 টাকা। 100 টাকার জন্য 10 টাকা। প্রথম বছরটা তোমার কিন্তু সিম্পল ইন্টারেস্টে ক্যালকুলেট করা হবে, ঠিক আছে? প্রথম বছর তুমি 10 টাকা পেলে, ঠিক আছে? দ্বিতীয় বছর কিন্তু তুমি, প্রথম বছর তুমি 10 টাকা পেলে, দ্বিতীয় বছর কিন্তু তুমি 10 টাকা পাবে না, আরও বেশি পাবে। এই কারণে তোমার একদম প্রথমে মূল ছিল 100 টাকা, 10 টাকা সুদ পেলে, তাই প্রথম বছরের শেষে তোমার সুদে মূল্যে কত হলো ভাই? 110 টাকা। দ্বিতীয় বছর কিন্তু এই 10% ক্যালকুলেট হবে 110 টাকার উপর, মানে 110 টাকা 10% হচ্ছে 11 টাকা। মানে দ্বিতীয় বছরে তুমি সুদ পাবে 11 টাকা, 10 টাকা নয়, দ্বিতীয় বছর তুমি 11 টাকা পাবে। কি বললাম বুঝতে পারলে? তাহলে দ্বিতীয় বছরের শেষে তোমার অ্যামাউন্ট কত হলো? না, প্রথম বছরের শেষে অ্যামাউন্ট ছিল 110, দ্বিতীয় সুদ পেলে 11 টাকা, তাহলে অ্যামাউন্ট হলো তোমার 121 টাকা। তৃতীয় বছর তুমি কিন্তু আর 11 টাকা সুদ পাবে না। তখন তুমি, যেহেতু তোমার মূলটা 121 টাকা হয়ে গেছে, তাই তুমি এর উপর 10% সুদ পাবে। মানে সুদ পাবে তুমি 12.1 টাকা। তুমি এটা সুদ পাবে তৃতীয় বছরের শেষে, ঠিক আছে? তখন তোমার মূলটা কত দাঁড়াবে? না 121 টাকা প্লাস 12.1। এইভাবে চক্রবৃদ্ধি সুদ, তুমি যে সুদটা পাচ্ছ বছরের শেষে, সেটা মূলের সঙ্গে যুক্ত হবে এবং তারপর সেই টোটালটার আবার পরের বছর সুদ হবে। জিনিসটা বললাম, সেটা ক্লিয়ার হলো কি হলো না? চক্রবৃদ্ধি সুদ আর সিম্পল ইন্টারেস্টের মধ্যে পার্থক্যটা বুঝতে পারা গেল? সিম্পল ইন্টারেস্টে প্রতি বছর সুদটা সেমই থাকবে। যদি প্রতি বছর 5 টাকা সুদ হয়, 15 বছর যদি বলে ওই 5 টাকা করেই 15 বছর হবে, 5 × 15 মানে 75 টাকায় সুদ পাবে। কিন্তু কম্পাউন্ডের ক্ষেত্রে এরকমটা নয়, প্রতি বছর সুদটা এক। কম্পাউন্ড ইন্টারেস্টে প্রতি বছর সুদটা বাড়বে, আস্তে আস্তে বাড়তে থাকবে, কারণ ওই সুদটা নেক্সট ওই তার পরের বছর মূল্যের সঙ্গে যুক্ত হয়ে যায়। জিনিসটা বোঝা গেল? তো অঙ্কটা করলে আরও বেশি ভালো ক্লিয়ার হয়ে যাবে। দেখো, সিম্পল ইন্টারেস্টের অঙ্ক আমরা মানে রেশিও মেথডে করব, পার্সেন্টেজ মেথডে। সেই জন্য আমি তোমাদেরকে প্রথমেই পার্সেন্টেজটা দেখালাম, ঠিক আছে? আমি তোমাদের কাছে বলে দিই একটা সূত্র। আই সমান ধরি সুদ বা ইন্টারেস্ট, পি সমান ধরা হয় যেটা আমাদের মূল, প্রিন্সিপাল মানে মূল, ঠিক আছে? এবং আর মানে হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, মানে সুদের হার। টি মানে হচ্ছে ইয়ার বা কত বছরের জন্য রাখা হচ্ছে, এবং এ মানে হচ্ছে অ্যামাউন্ট, মানে কত টাকা টোটাল হচ্ছে। এই টার্মগুলো তোমাকে মনে রাখতে হবে, ঠিক আছে? আই মানে হচ্ছে ইন্টারেস্ট মানে সুদ, পি মানে প্রিন্সিপাল মানে মূল, আর মানে রেট অফ ইন্টারেস্ট মানে সুদের হার, টি মানে টাইম মানে ইয়ার, এ মানে অ্যামাউন্ট মানে হচ্ছে তোমাদের টোটাল কত টাকা হলো, সুদে মূল্যে কত টাকা হয়েছে। এবারে যে সূত্রটা তোমাদেরকে বলা হবে সেটা হচ্ছে আই সমান পি টি আর বাই 100, ঠিক আছে? মানে সুদ বার করা সূত্র হচ্ছে মূলটা, বছরটা, রেট অফ ইন্টারেস্টটা, তিনটাকে গুণ করে 100 দিয়ে ভাগ। এটা করলে তোমাদের সুদ চলে আসবে। প্রতিবারে কিন্তু মানে নাই তোমাকে সুদই জিজ্ঞাসা করতে চাইবে। তোমাকে কোনোবারে সুদটা বলে দিল, টিটা বলে দিল, আটটা বলে দিল, মূলটা বার করতে বললো। আরে ব্যাপার কিছু নাই, সুদটা তুমি বসে দিলেই কিন্তু সব বেরিয়ে যাবে। আমি পরে দেখাবো। কিন্তু আমরা, আচ্ছা প্রথমে আমি দেখাই, এই মেথডেই করে দেখাই, তারপরে দেখাবো শর্ট ট্রিক্সে আমি কী করে করব বা পার্সেন্টেজ মেথডে কী করে করব, ঠিক আছে? আগে তুমি শর্ট ট্রিক্সটা দেখে নাও, আগে তুমি নর্মাল ব্যাপারটা দেখে নাও। বলে যে সাম অফ 2000 টাকা 4% ইন্টারেস্টে লাগানো আছে, ঠিক আছে? এটা 6 হবে ফর 6 ইয়ার, ঠিক আছে? তাহলে কত টাকা সুদ হয়?
তো দেখো এগুলো সব সালে পড়া কোশ্চেন আমি তোমাদেরকে করাচ্ছি। তাহলে আই সমান আমি বার করার সূত্রটা কি আমি জানি, আমি আই সমান কি জানি, আই সমান সূত্র হচ্ছে পিটিআর বাই 100, ঠিক আছে। আই মানে হচ্ছে পিটিআর বাই 100। এক সেকেন্ড, কারসারটা নিয়ে আসতে হবে। দেখো তাহলে এখানে আয়ের মানটা আমি বার করব। এখানে আমি এখানে পিটা কত টাকা বলেছে, এখানে তোমার পিটা বলেছে 2000, ঠিক আছে। মানে আই সমান পিটিআর বাই 100 যদি আমি করি, পিটা হচ্ছে 2000 ইন্টু টিটা হচ্ছে তোমার 6 বছর, সুদরা হচ্ছে 4 ভাজিত 100 টাকা। কাটাকাটি করলে হয় 2 শূন্য কেটে গেল, ঠিক আছে। উপরে হলো 20, 4 6 24 ইন্টু 20 কত হয়, 24 দুগুণে 48, 4800 টাকা। মানে 4800 টাকা তোমার সুদ হবে, 4800 টাকা তোমার সুদ হবে, ঠিক আছে, বোঝা গেল। তো এই ছিল তোমাদের সিম্পল ইন্টারেস্টের ম্যাথামেটিক্স। তো শর্টে আমি কি করে করব, দেখো যখনই তোমাকে বলবে যে সিম্পল ইন্টারেস্ট, ঠিক আছে, তোমাকে সঙ্গে সঙ্গে পার্সেন্টটা বার করে নিতে হবে। যেমন ধরো তোমার বছরটা কত আছে, 6 বছর, আর 8টা কত আছে, 4, এই দুটাকে গুণ করো, বছরকে আর সুদের হারটাকে গুণ করো, কত হয়, 4 6 24। মনে রাখবে 24% তুমি সুদ পাবে, বোঝা গেল। বছর তোমার কত বলেছে, সুদের হারটা কত বলেছে, সেই দুটাকে প্রথমে গুণ করে দাও। সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে প্রথমে তুমি বছরটাকে এবং তুমি রেট অফ ইন্টারেস্ট দুটাকে পরস্পর গুণ করে দাও। কত হলো না, যেটা বেরোলো সেটা হলো 24%। এরপরে হচ্ছে কি, মূল টাকাটা কত, 2000 টাকা, তার 24% বের করে নাও, এটাই তোমার সুদ বা এটাই অ্যান্সার। কেটে দাও, 2 শূন্য, 24 দুগুণে 48, 2 শূন্য, ঠিক আছে, 4800 টাকা, বোঝা গেল। এইভাবে তোমরা কিন্তু সহজেই কিন্তু সিম্পল ইন্টারেস্ট বের করতে পারবে, ঠিক আছে। আই সমান পিটিআর বাই 100 এটা ধরেও করতে পারবে, এবং এইটা ধরে করলে খুব সহজে ইজিভাবে অঙ্কগুলো করা যাবে, ঠিক আছে। আমি আরেকবার বলে দিই কী বললাম। অবশ্যই প্রথমে তোমরা আগে দেখবে বছর কত আছে, না বছর আছে 6, এবং তোমার পার্সেন্ট কত আছে, পার্সেন্ট তোমার আছে কিন্তু 4%, ঠিক আছে, পার্সেন্ট তোমার আছে 4, দুটোকে গুণ করে দাও 24, যেটা বেরালো টোটাল যে প্রিন্সিপাল তার 24% বের করলে তোমার কত টাকা সুদ চলে আসবে। বোঝা গেছে জিনিসটা, ক্লিয়ার হয়েছে। তাহলে পিটিআর দিয়েও তোমরা করতে পারবে এবং পার্সেন্ট দিয়েও করতে পারবে। নেক্সট টাইপে চলে যাচ্ছি। বলি দ্য ইন্টারেস্ট আর্ন অন 3,6775 অ্যাট দ্য রেট অফ 4% সিম্পল ইন্টারেস্ট। পিএ মানে হচ্ছে পার অ্যানাম, ঠিক আছে, পিএ মানে হচ্ছে পার অ্যানাম। তো দেখো আমি যদি প্রথমে এটাকে আয় দিয়ে করার চেষ্টা করি, সূত্র ধরে যদি আমি করার চেষ্টা করি, তাহলে কিভাবে হবে। প্রথমে আমি সূত্র দিয়ে দেখাচ্ছি, তোমাদের যেটা মানে ইচ্ছা তোমরা সেটা করতে পারো। দেখো ইন্টারেস্ট আই সমান আমি জানি পিটিআর বাই 100, এখানে পিটা কত 3675 ইন্টু টিটা কত 2 বছর, আর 8টা 4 বাই 100। কাটাকাটি করো, যদি আমি 25 দিয়ে কাটি, দেখো লাস্টে 75 আছে মানে 25 দিয়ে কাটা যাবে, 25 4 100, এটা হচ্ছে 25 1 25, 26 মানে 11 এলো হাতে 11,
25 4 100, 25 4 100 মানে 117, 25 4 100 মানে 117 জন 17 টাকা রইলো 175, 25 7 175, ঠিক আছে। তাহলে এবং 4 4 কাটা গেল, 147 দিনে কত হয়, 7 7 দুগুণে 14, 4 হাতে রইলো 1, 2 4 8 আর 1 9, 2 1 2, 294 টাকা, ঠিক আছে। বুঝতে পারা গেছে না যায়নি? বুঝতে পারা গেছে। এটা যদি আমি পার্সেন্ট দিয়ে হিসাব করি বা পার্সেন্টেজ দিয়ে করতে চাই তাহলে কী করে করবো দেখো। আমি তোমাকে কি বললাম, আগে দেখো বছর কত, তারপরে দেখো সুদের হার কত, এই দুটাকে পরস্পর গুণ করে দাও। কত হলো ভাই? 8, মানে 8%। এরপরে তুমি কিচ্ছু করার দরকার নেই, মূল টাকাটার তুমি প্রিন্সিপালের 8% বের করে নাও। প্রিন্সিপালটা আছে 3675, তার 8% মানে 8/100, ব্যাস, আর কিচ্ছু করার দরকার নেই, ঠিক আছে। এবার এখানে কাটাকাটি করতে পারো, ঠিক আছে। 25 দিয়ে করো, 25 কে 25, 16 সরি হাতে রইল কত 11, 117, 25 4 100 মানে 17, 175, 25 7 175, ঠিক আছে। 25 4 100, 4 2, সেই দেখো আলটিমেট আমার অ্যান্সার 294 আসছে। মানে সিম্পল ইন্টারেস্ট ক্ষেত্রে সবথেকে সোজা নিয়ম হচ্ছে প্রথমে বছরের সঙ্গে তুমি ইয়ারটাকে গুণ করে নেবে, যেটা পেলে সেটা তত পার্সেন্ট বের করতে হবে তোমার মূলের। এটাই হচ্ছে সিম্পল ইন্টারেস্টের বেসিক জিনিস বা সবথেকে ইজিভাবে করার জন্য। এই অঙ্কটা একটু দেখো কত ইজিভাবে করা যাবে সূত্রে না করে, আমি যদি শর্ট ট্রিক্সে করি কত সহজে করা যাবে দেখো। বলছে দ্য সিম্পল ইন্টারেস্ট অন সার্টেন সাম অফ রুপিস ফর 3 years অ্যাট, এটা 5% হবে, 55 না, সরি টাইপিংয়ে ভুল হয়েছে, এটা সম্ভবত 5% হবে। 5% পার অ্যানাম ইজ 90 মোর দেন সিম্পল ইন্টারেস্ট অ্যান্ড 9% পার অ্যানাম ফর 2 years অন সেম সাম, দ্য সাম ইজ, এটা বলছে 5%, এটা কিন্তু 55 নয়, এটা 5%, ঠিক আছে। এটা 5% করবে। বলছে কিছু টাকা সরল সুদে রাখা হয়েছে 3 বছরের জন্য, ঠিক আছে। ব্যাপারটা বুঝো, অঙ্কটাকে বোঝার চেষ্টা করো। 5% সুদে 3 বছরে রাখলে, ঠিক আছে, 90 টাকা বেশি পাওয়া যায় যদি আমি 9% সুদে 2 বছরের জন্য রাখি তার থেকে। মানে কোনো একটা টাকা তুমি সাপোজ ধরো, কোনো একটা টাকা সেম টাকা 5,000 হোক 10,000 হোক, তুমি কোনো একটা নির্দিষ্ট অ্যামাউন্ট টাকা দুটো ব্যাংকে সাপোজ রাখলে, এ ব্যাংক, ব্যাংক এ, ব্যাংক এ এবং ব্যাংক বি, ঠিক আছে। একটা ব্যাংকে তুমি রাখলে 3 বছরের জন্য সুদের হার 5%, আরেকটা ব্যাংকে তুমি রাখলে, ঠিক আছে, 9% সুদের হারে 2 বছরের জন্য। তো যেটা তুমি 9% হারে 2 বছরের জন্য রাখলে সেটাতে তুমি 90 টাকা বেশি পেলে, ঠিক আছে। তাহলে তুমি বার করো তোমার মূলটা কত ছিল, দেখো কতটা সহজে বার করা যাবে। দেখো আমি কি বলেছিলাম, যখনই মানে সিম্পল ইন্টারেস্টের অঙ্ক করবে তখনই প্রথমে সব থেকে প্রথমে কী করবে না, বছরের সঙ্গে মানে ইয়ারটা গুণ করে নেবে পার্সেন্টের সঙ্গে। দেখো প্রথম ক্রাইটেরিয়া ছিল 3 বছর, প্রথম ক্রাইটেরিয়া ছিল 3 বছর 5 বছরের জন্য। আমি বলতে পারি 15%। আমি বলেইছিলাম যখনই সিম্পল ইন্টারেস্টের অঙ্ক করবে তখন অবশ্যই বছরটা এবং তোমার সুদের হারটা সোজাসুজি গুণ করে দেবে, আর কিচ্ছু করার দরকার নেই। এবং দ্বিতীয় যে কন্ডিশনটা বলেছে সেটা বলেছে 9% সুদের হারে 2 বছরের জন্য। আমি গুণ করলে কত হবে ভাই? 18%। ক্লিয়ার হয়েছে না হয়নি? আমি যেটা বলেছিলাম সেটাই করলাম, যে বছরের সঙ্গে সুদের হারটা গুণ। প্রথম 3 বছর 5%, দ্বিতীয় হচ্ছে 2 বছর 9%। তাহলে প্রথমে হলো গুণ করলে প্রথমে 15, 9 দুগুণে 18। এরপরে তুমি বলো এদের ডিফারেন্স কত, না 18 থেকে 15% বাদ দিলে হয় 3%। আমি যদি বলি এই 3%-এর ভ্যালুই হচ্ছে 90 টাকা, কারণ 90 টাকাই বলেছে বেশি পাওয়া গেছে দ্বিতীয়বারে রাখলে। 3% ভ্যালু 90 টাকা হলে তোমাকে বার করতে হবে 100%-এর ভ্যালু কত। কারণ আমি বলেছিলাম যে 100কে ধরা হয় আমাদের টোটাল বেস বা টোটাল টাকা। 3% ভ্যালু 90 টাকা হলে 100%-এর ভ্যালু কত? তা 3%-এর ভ্যালু 90 টাকা,
3%-এর ভ্যালু 90, 1%-এর ভ্যালু হচ্ছে 90/3, আর 100%-এর ভ্যালু হচ্ছে 3 30-এ 30 × 100, মানে 3-এর গায়ে 1টা 2টা 3টা, 3000 টাকা। মানে তোমার মূল ছিল 3000, তোমার মূল ছিল 3000 টাকা। এটাই ছিল সাম বা অ্যান্সার। মানে কতটা সহজে তাহলে উইদাউট থিওরি অ্যাপ্লাই করেও করা যাচ্ছে সেটা বুঝতে পারা গেল। এটা কিন্তু 5%, এটা 55 নয়, এটা 5%। টাইপিং মিস্টেক হয়ে গেছে। তাহলে প্রথমেই কি করবে তোমরা, বছরের সঙ্গে ইয়ারটা গুণ করে নেবে সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে, এবং পার্সেন্টেজ হিসাব করে বের করলে সহজে বের করতে পারবে। অঙ্কটা ক্লিয়ার হয়েছে না হয়নি? নেক্সট টাইপ দেখো, নেক্সট 4 নম্বর অঙ্ক। এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। বলছে হোয়াট উইল দ্য রুপিস 8,700 মানে 8,700 টাকা যদি রাখা হয় এবং 12% সুদের হারে 4 বছরের জন্য। আচ্ছা, হোয়াট উইল দ্য রুপিস 8,700 অ্যামাউন্ট টু ইফ ইনভেস্টেড দ্য অ্যামাউন্ট ইন্টারেস্ট অফ 4 ইয়ার্স। মানে 8,700 টাকা যদি তুমি 4 বছরের জন্য রাখো 12% সুদের হারে, সেটা কত তৈরি হবে। দেখো, কিচ্ছু করা দরকার নাই, আমি বলেছিলাম শর্ট ট্রিক্সে করব। সুদের হার এবং বছর তুমি দুটাকে গুণ করে দাও, কত হয়? 4 12 48। তুমি এরপরে কি করো না, 8,700-কে 48 দিয়ে গুণ করে দাও। 8,700-কে 48 দিয়ে গুণ করে দাও, 48% দিয়ে, 48 দিয়ে নয়, ভুল বললাম। আমি প্রথমে বলেছিলাম যে সিম্পল ইন্টারেস্ট বার করার জন্য বছরটাকে সুদের হারটাকে গুণ করে দাও 4 12 48%, এবং বার করো 8,700 টাকার 48% কত হয়, মানে 48/100 কত হবে। এটাই হচ্ছে তোমাদের 8,700 টাকার 12% হারে 4 বছরের সরল সুদ। তো এটা সবাই বার করে কমেন্টে লিখবে, এটা আমি করব না, সবাই বার করে কমেন্টে উত্তরটা লিখবে যে কত উত্তর আসছে। ঠিক আছে, এটা হোম টাস্ক রইল। নেক্সট দেখো, an amount invested rupees 12% per annum in 5 years yields an interest of 4,500 rupees. Find amount. বলছে কোনো একটা টাকা যদি 12% সুদে 5 বছরের জন্য রাখা হয় তাহলে সেটা 4,500 টাকা উৎপন্ন করে। তাহলে অ্যামাউন্ট কত, বা কত টাকা রাখা হয়েছিল যে টাকাটা রাখার জন্য 5 বছরে 12%, প্রতি বছর 12% সুদের হারে 5 বছরে আমি 4,500 টাকা সুদ পেয়েছি, তাহলে মূলটা কত ছিল। অ্যাপ্লাই করি শর্ট ট্রিক্স, কিচ্ছু করা দরকার নাই। বলেছিলাম কি না, কত পার্সেন্ট এবং কত বছর দুটাকে আপস মে গুণ করে দাও, আর কিচ্ছু করতে হবে না। 12 5 60%। ক্লিয়ার হয়েছে? বোঝা গেছে? এরপরে এটা হচ্ছে আমার সুদ। এর মানে কি, মানে 100 টাকা যদি আমি ব্যাংকে রেখেছিলাম, টোটাল আমি 5 বছর পরে সুদ পাবো 60 টাকা। জিনিসটা বোঝা গেছে? 100 টাকা আমি টোটাল ব্যাংকে রেখেছিলাম, সুদ পাবো আমি 60 টাকা। আবার এখানে বলে যে সুদ 4,500, মানে আমি বলতেই পারি যে 60 টাকা মানেই 4,500 টাকা, কারণ 60 টাকা সুদ পেয়েছি আমি টোটাল। তাহলে 1 টাকার মান কত, একের ভ্যালু কত না 4,500/60, আর 100-এর ভ্যালু কত ইন্টু 100, 0 0 কেটে গেল। ঠিক আছে, 3 2 3 1 3, 15 150 টাকা, 150 2 দিয়ে কাটো 75, মানে 7500, 7,500 টাকা তোমার টোটাল সাম বা অ্যামাউন্ট। বুঝতে পারা গেছে? মানে কতটা সহজে পার্সেন্টেজ মেথডে কতটা সহজে ইজিভাবে করা যাচ্ছে। তুমি এটাকে PTR/100 দিয়ে করতে পারতে। আমি তোমাকে একটা প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। সূত্রটা কী ছিল না, I = PTR/100। আয়ের মানটা এখানে কত না 4,500। পি এর মানটা কত, পি এর মানটা আমরা জানি না। ঠিক আছে, টিটা কত, টিটা 5, আটটা কত না, আটটা হচ্ছে 12 ভাজিত 100 টাকা। ঠিক আছে, এরপরে এদিক ওদিক নিয়ে যাওয়া তোমরা ভালো করে জানো। ঠিক আছে, বা আমি বলতে পারি যে এটাকে এদিকে নিয়ে চলে যাচ্ছি, মানে এটা মানে আমি বলতে পারি 4,500 টাকা, মানে এটাকে এদিকে নিয়ে যাওয়া হলো। ঠিক আছে, এরপরে কি হচ্ছে না, পি সমান কত হবে
পি সমান হবে 4500, এই 100টা এদিকে গুণ হয়ে গেল আর এইটার নিচে চলে আসবে 12×5 = 60। ঠিক আছে, কেটে গেল, সেই গুণ করে কাটাকাটি করে দেখো 7500 আসবে। ঠিক আছে, জিনিসটা বোঝা গেছে? তাহলে আমি সূত্র ধরেও করতে পারি, আবার এইভাবেও করতে পারি। তাহলে পার্সেন্টেজ মেথডে করলে কতটা ইজিভাবে করা যাবে, বা অঙ্কগুলোকে একদম ছোট ছোট ট্রিক্সের মাধ্যমে কিছু মানে খুব তাড়াতাড়ি উইদাউট পেন তুমি অঙ্কটা করতে পারবে। যে প্রথমে কী বার করলাম, যে 12% আর 5 এদেরকে গুণ করে দাও, কত হলো 60%, মানে টোটাল 60%। 60% মানে হচ্ছে 100 টাকা আমি জমা রেখেছিলাম, টোটাল আমি 60 টাকা সুদ পেয়েছি। আবার এখানে বলেছে 4500 টাকা সুদ পেয়েছি, মানে 60-এর মানে 4500, মানে সুদ সমান সুদ, তাহলে 100 সমান কত, তাহলে মূলটা বেরিয়ে গেল। ক্লিয়ার? নেক্সট অঙ্ক দেখো, একটা ইম্পর্টেন্ট অঙ্ক আছে যে 800 টাকা 3 বছরে 956 টাকা হচ্ছে। ঠিক আছে, সিম্পল ইন্টারেস্ট সুদে, তাহলে সুদের হারটা কত? ঠিক আছে, কত হচ্ছে বলছে 800 টাকাটা বলছে 956 টাকা হয়ে যাচ্ছে 3 বছরে। তোমাকে সুদের হারটা বার করতে বলেছে, কত পার্সেন্ট সুদের হার। ঠিক আছে, ভালো করে দেখো। তুমি এক্ষেত্রে তুমি কি করতে পারবে, এক্ষেত্রে সূত্র ধরে করতে পারবে। যে ধরো তুমি সূত্র কি জানো, আই সমান PTR/100। এখানে আইটা কত, ভালো করে দেখো, 800 টাকা হচ্ছে 956 টাকা, মানে 800 টাকা তোমার মূল, 956 টাকা হচ্ছে সুদে মূলে হলো, তাহলে নিশ্চয়ই তোমার সুদ 956 থেকে 800 টাকা বাদ দিলেই বেরিয়ে যাবে, মানে 156 টাকা তোমার সুদ। তাই বলতে পারি আই মানে 156। পিটা কত, মূলটা কত 800 টাকা, টিটা কত 3 বছর, 8টা আমি জানি না, 100। তাহলে আমি বলতে পারি 156 টাকা এদিকে নিয়ে এলাম। ঠিক আছে, বা আর সমান 156 গণিত এই 100 টাকা উপরে উঠে গেল, আর 800 × 3টা নিচে নেমে গেল, 800 × 3টা নিচে নেমে গেল, 100 কেটে দিলাম 8। ঠিক আছে, 3 দিয়ে কাটো, 3 × 5 = 15, 3 × 2 = 6, 52। ঠিক আছে, 3 × 5 = 15, 3 × 2 = 6, 52। 4 দিয়ে কাটো, 4 × 3 = 52, 4 × 2 = 8, মানে 13/2, মানে 6.5%, 6.5% সুদ। বোঝা গেছে না যায়নি? বোঝা গেছে? কমপ্লিট ক্লিয়ার? ঠিক আছে, তাহলে এইভাবে তোমরা সুদের হারটাও বের করতে পারবে। নেক্সট আমি চলে আসছি তোমাদের নেক্সট বা আজকের মতো শেষ, নেক্সট টপিকটা অন্যদিন করানো হবে। ঠিক আছে, তো আজকের অঙ্কটা কি বলেছে, 7 নম্বর অঙ্কটা বা লাস্ট অঙ্কটা কি বলেছে, ইফ এ সার্টেন সাম বিকাম 20,720 in 4 years and 24,080 rupees in 6 year, find sum and rate of interest। মানে হচ্ছে কোনো টাকা তুমি যদি ব্যাংকে রাখো, ওটা 4 বছর পরে তোমার হবে 20,720, এবং 6 বছর পরে মূলটা হবে, মানে অ্যামাউন্টটা হবে 24,080 টাকা। তাহলে সাম মানে কত টাকা তুমি ইনভেস্ট করেছিলে, এবং ইন্টারেস্টটা কত, রেট অফ ইন্টারেস্ট সুদের হারটাই বা কত। মানে আরেকবার বলে দিচ্ছি, অঙ্কটা বুঝিয়ে দিচ্ছি। তুমি একটা টাকা ব্যাংকে রাখলে 4 বছর পরে তুমি মানে সুদে মূলে, শুধু সুদ নয়, সুদে মূলে তুমি পেলে 20,720। ঠিক আছে, এবং আরও 2 বছর পর, মানে প্রথম থেকে 6 বছর পর তুমি সুদে মূলে ওটা হলো 24,080 টাকা। তাহলে টোটাল কত টাকা তুমি জমা রেখেছিলে, এবং তোমার সুদের হারটাই বা কত, কী করে বার করবে দেখো। তুমি আমাকে একটা জিনিস বলো, 4 বছর পরে হচ্ছে 20,720, আর 6 বছর পরে হচ্ছে 24,080। আমি বলতে পারি যে 4 থেকে 6, মানে 2 বছরে তুমি কত সুদ পেয়েছো, 2 বছরে তুমি সুদ পেয়েছো 24,080 আর 20,720। হাতে রইল 1, 4 পাবো 3 দিতে, 3,360 টাকা। ঠিক আছে, তার মানে কি তুমি 2 বছরে তুমি 3,360 টাকা পেয়েছো। ভালো করে জিনিসটা বোঝো, 4 বছর পরে তোমার অ্যামাউন্টটা হয়েছে 20,720, আর 6 বছর পরে 24,080, বিয়োগ করো
3,360 টাকা তুমি কিন্তু 2 বছরে সুদ পেয়েছো। আর আমরা তো ভাই জানি যে সরল সুদের হার প্রতি বছর সমান, মানে প্রতি বছর সেম টাকা পাওয়া যায়। 3,360 টাকা যদি তুমি 2 বছরে সুদ পাও, তার মানে নিশ্চয়ই প্রতি বছরের সুদ কত? 2 একে 2, 13, 2 6 12, ঠিক আছে, 16, 2 8 16, 1,680 টাকা করে প্রতি মাসে তুমি সুদ, প্রতি বছর সুদ পাও। ঠিক আছে, 1,680 টাকা করে যদি প্রতি বছর সুদ পাও, তাহলে তুমি 4 বছরে কত সুদ পাবে ভাই? 1,680 টাকা করে তুমি 4 বছরে সুদ কত পাবে? তুমি 4 বছরে সুদ পাবে 1,680 × 4, 4 8 32, 2 হাতে রইল 3, 4 6 24, 25 26, 27 7 হাতে রইল 2, 5 6, মানে তুমি 6,720 টাকা তুমি সুদ পেয়েছো 4 বছরে। ঠিক আছে, আবার 4 বছর পরে সুদে মূল্যে হয়েছে 20,720, তাহলে 20,720 টাকার থেকে তুমি যদি 6,720 টাকা বাদ দিয়ে দাও, সেটাই তোমার মূল বেরিয়ে গেল। 20,720 টাকার থেকে যদি তুমি 6,720 টাকা বাদ দাও, তোমার বেরিয়ে গেল 0 0 0, 6 10 পাবো 4 দিতে, হাতে রইল 1 1 আছে 9, 6 আছে 10 পাবো 4 দিতে, হাতে রইল 1, মানে হচ্ছে 14,000 টাকা। ঠিক আছে, 14,000 টাকা তোমার মূল ছিল, 14,000 টাকা ছিল তোমার মূল। বোঝা গেছে না? যায়নি। জিনিসটা আমি আরেকবার বলে দিচ্ছি, 4 বছরে তোমার 20,720 টাকা হয়েছে, 6 বছরে হয়েছে 24,080 টাকা, 2 বছরে তুমি সুদ পেয়েছো 3,360 টাকা। আমরা যেহেতু জানি সরল সুদ প্রতি বছর সমান হয়, তার মানে প্রতি বছর 2 বছরে 3,360 টাকা হলে প্রতি বছর তুমি 1,680 টাকা সুদ পেয়েছো। আবার বলেছে এটা 4 বছরের জন্য রাখা হয়েছে, তাহলে 1,680 × 4 মানে 720 টাকা, এই 720 টাকা। তার মানে তুমি 4 বছরে এই সুদটা পেয়েছো। আবার 4 বছর পরে এই অ্যামাউন্টটা হয়েছে, তাহলে এটার থেকে সুদটা বাদ দিলে আমার 4 বছর আগে অ্যামাউন্ট কত ছিল বা মূল কত ছিল সেটা বেরিয়ে গেল। ঠিক আছে, 14,000 টাকা। এবার তুমি সুদের হারটা কী করে বার করবে? না, আমার 4 বছরের সুদ কত? না 6,720, মূল কত? 14,000, বছর কত? না 4 বছর, তাহলে সুদের হার কত বার করতে পারবে। ঠিক আছে, তাহলে আমি বার করতে পারবো কি, যে যদি বলি I = PTR/100, তাহলে এখানে আমি একবারে ডাইরেক্টলি আমি আইটাকে লিখছি, আমি ডাইরেক্ট আইটাকে লিখি 6,720, পিটা আমি পিটা জানি আমি কত? 14,000, টিটা কত? 4 বছর, 8টা জানি না, বাই 100, এটাকে এদিকে নিয়ে যাও, মানে আমি বলতে পারি যে 14,000 × 4 × R/100 = 6,720, বা R = 6,720 × 100 টাকা এদিকে নিয়ে যাওয়া হলো, বাই 14,000 × 4, 14,000 × 4। ঠিক আছে, 1টা 2টা 3টে শূন্য কেটে দাও, 1টা 2টা 3টে শূন্য। ঠিক আছে, 4 দিয়ে কাটো 672কে, 6 একে 6, 4 একে 4, 5 6 22, কাটা যাচ্ছে না। 14 দিয়ে কি যাবে? কত আছে? 14,000 × এটা কত আছে? বাই 4, দেখি 3টা শূন্য কেটে গেল, দেখি 2টা শূন্য 1টা শূন্য কেটে গেল। 14 দিয়ে যদি যাই, 14 4 56, 57 58 59 60 61 62 63 64 65 66 67, কত হচ্ছে? 8 9 12। ঠিক আছে, আচ্ছা আমি 2 দিয়ে কাটি, 2 7 2 3 6, কত টাকা আছে এটা? 672 টাকা। 2 3 6, 2 3 12, 2 6 12। ঠিক আছে, 7 দিয়ে যাবে, 7 4 28, 29 30 31 56, 7 8 56, 4 দিয়ে কাটলে 4 12 48, মানে আমি বলতে পারি যে 12% সুদের হারে এই টাকাটা রাখা হয়েছিল, তার জন্যই মানে রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 12 এবং সামটা হচ্ছে 14,000 টাকা। বোঝা গেল?
এই টপিক ইউজ করে সূত্র এবং শর্ট ট্রিক্স আমি দুটোই দেখিয়ে দিলাম, এই দুটো ইউজ করে তোমরা কিন্তু অঙ্কগুলো করতে পারবে। আর এর নেক্সট ডেতে আমি যে অঙ্কগুলো নিয়ে আসবো সিম্পল ইন্টারেস্টে আরেকটু অ্যাডভান্স বা আরেকটু জটিল, তবে এই ভিডিওটা না দেখলে তুমি কিন্তু ওগুলো ক্লিয়ার করতে পারবে না, বা এই যে ধারণাটা ক্লিয়ার না হলে তুমি কিন্তু নেক্সট যে টাইপের ম্যাথগুলো সিম্পল ইন্টারেস্টে সেগুলো করতে পারবে না। তো ভালো করে এই ক্লাসটা দেখো এবং দেখার পরে তুমি ভালো করে প্র্যাকটিস নিজেরাও করো, ঠিক আছে? তো এই ছিল তোমাদের সিম্পল ইন্টারেস্টের। আরও পরের দিন আরও নেক্সট আরও ব্রিফ আরও ডিটেলসে বুঝিয়ে দেবো, ঠিক আছে? তো নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। আজকের মতো এখানেই। জয় হিন্দ।